উম আমি ব্রয়লার মুরগি খাই না, ব্রয়লার মুরগি গন্ধ করে, খেতে ভালো লাগে না এইসব কথা যারা বলেন তাদের জন্য আজকের রেসিপি। কোনো দামি খাবারই হোক না কেন আপনি যদি ঠিকমতো রান্না না করতে পারেন তাহলে কিন্তু খাবারটা টেস্টি হয় না। আর এই মাংসটা আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমার নিয়ম ফলো করে যদি আপনারা এভাবে মুরগিটা রান্না করেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এমনকি আপনার বাসায় মেহমান আসলেও তারা বুঝতে পারবেন না আপনি কিভাবে রান্না করেছেন। যদি কারো ভালোবাসা পেতে চান তাহলে ঠিক এভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেবেন, সে একটু বেশি আপনাকে ভালোবাসবে। প্রথমে ব্রয়লার মুরগির টুকরাগুলো আমি বড় করে কেটে নিয়েছি আর তার সাথে লবণ, ফেটানো টক দই আর দিয়ে দিয়েছি কিছুটা স্যাফরন, দিয়ে 10 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। এতে ব্রয়লার মুরগির যে এক্সট্রা গন্ধটা থাকে একেবারেই থাকবে না। আর এই মাংসটা রান্না করতে যে আমি 3 রকম পেঁয়াজ ব্যবহার করেছি সেটাই ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেবো, আমার সাথে থেকে দেখবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শেয়ার করে যারা ব্রয়লার মুরগি খেতে চায় না তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমে তেলের সাথে আমি কিছুটা কুচানো পেঁয়াজ ভেজে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি আবার বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজ থেকে যে এক্সট্রা গন্ধটা থাকে সেটার জন্য আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আরো অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। আবারও কিছু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকে আছে মশলা একেবারেই কষাতে চায় না, তারা বলে মাংস গন্ধ করে। আসলে মশলা যত ভালো কষানো হবে মাংস রান্নাটা তত বেশি টেস্টি হবে। এখন দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা 1 চামচ পরিমাণ। আবারও কিছু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি কোনো হলুদ অ্যাড করব না, যেহেতু মাংসটাতে স্যাফরন অ্যাড করেছি এর জন্য মাংসে একটা সুন্দর কালার আসবে। এখন আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর মধ্যেই কিন্তু মাংসের স্বাদটা আরো বেড়ে যাবে। আমার বাসায় এভাবে যখন আমি ব্রয়লার মুরগি রান্না করি আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে। আর এখন আমি অ্যাড করে দিয়েছি বাদাম বাটা। এটা হচ্ছে চীনা বাদাম বাটা, আপনার ইচ্ছা করলে কাজু বাদামও এখানে দিতে পারেন, তবে আমি চীনা বাদামটাই ব্যবহার করেছি। যে কোনো মাংস রান্না একটু বাদাম বাটা দিলে খেতে আরো বেশি টেস্টি হয়। এখন আবারও একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর এই পর্যায়ে আমি আর কোনো কিছু অ্যাড করব না। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন মেরিনেট করা মাংসটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আমি মাংসের মধ্যে যে টক দইটা অ্যাড করেছিলাম সেটা সহ এখানে অ্যাড করে দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব। মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে। আমি কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুটা আলগা করে এপাশ ওপাশ ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা এতে খেতে দারুণ টেস্টি হবে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আর আমি কিন্তু মাংসটাতে কোনো গরম মশলা অ্যাড করিনি, এখানে গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আরো দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। এখন ভালোভাবে আবারও কষিয়ে নেব। অনেকে আছে মাংসের মধ্যে গোটা মশলা ব্যবহার করেন না, তারা এভাবে গুঁড়া গরম মশলাটাও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এই পর্যায়ে আমি মাংসতে দিয়ে দিয়েছি গরম পানি। মাংস রান্নাতে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি দিলে তরকারিটা ঠান্ডা হয়ে যায়, সিদ্ধ হতে আবার কিছুটা সময় লাগে। এই ক্ষেত্রে কিন্তু মাংসটা একটু শক্ত হয়ে যায়। অনেক ক্ষেত্রে মাংসটা একটু বেশি গলে যাওয়ার সম্ভাবনাও থাকে, সেই জন্য আপনারা অবশ্যই গরম পানিটা ট্রাই করবেন। এই ফাঁকে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা এত দারুণ হয়েছে আর এক্সট্রা একটা ফ্লেভার আসছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবশেষে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করেছি। কাঁচামরিচ দেওয়ার পরে আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। যে গরম ছিল তাতে যে যতটুকু সিদ্ধ হয়েছে তাতে কাঁচামরিচটা খেতে কিন্তু দারুণ লাগবে ভাতের সাথে। আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন, দেখবেন বাসার সবাই আঙ্গুল চেটে পুটে খাচ্ছে।